Welcome to LA Online Education, the key of success. आज আমি ক্লাস 7 এর বীজগণিতের 12 অনু বি পোর্শনের অঙ্কগুলো আলোচনায় আসব। 12 অনুর অঙ্কগুলো করাতে গেলে দুটো সূত্র আমি আলোচনা করব। প্রথম দুটো সূত্র থেকে অঙ্কগুলো আজকে ক্লাসের যে অঙ্কগুলো আছে, তার প্রথম সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুটো মুখস্থ করতে হবে। আর সূত্র আবার বোঝায় যে সূত্র জিনিসটা কি। এখানে a প্লাস বি হোল স্কোয়ার মানে a প্লাস বি কে a প্লাস বি দিয়ে গুণ করা হচ্ছে। এবার যখন গুণ করা হবে তখন এই গুণফলটা এইটা আসে। ঠিক সেভাবে a মাইনাস বি কে a মাইনাস বি দিয়ে গুণ করলে এই গুণফলটা আসে। এই অনু সমস্ত অঙ্কগুলো এই দুটো সূত্রের উপরেই আছে, সমস্ত অঙ্কগুলো। তা অঙ্কগুলো প্রথম যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে, প্রথম হচ্ছে বর্গ নির্ণয়। 3 থেকে 30 পর্যন্ত অঙ্ক বর্গ নির্ণয় আছে। তারপর আছে সরল, সেটা আছে 31 থেকে 40 পর্যন্ত। তারপরে ওই ধরনের এই পূর্ণবর্গে প্রকাশ করে মান নির্ণয়, এবং লাস্ট আছে সূত্রের সাহায্যে গুণফল। এই কটি অঙ্ক আলোচনার মধ্যে আমি আসব। খুব সহজ প্রশ্নমালা, আমি একটা দুটো করব, বাকি অঙ্ক তোমরা নিজেরাই করতে পারবে। প্রথম বর্গ নির্ণয়, অর্থাৎ 3 থেকে 30 পর্যন্ত সমস্ত অঙ্কগুলো আছে বর্গ নির্ণয়। বর্গ নির্ণয় এই দুটো সূত্র ইউজ হয়েছে। যখন প্লাস আছে তখন a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, আর যখন মাইনাসে আছে তখন a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। প্রথম আমি 5-এরটা করাচ্ছি। 5-এর অঙ্কটা কি আছে? 7x প্লাস 3y। তাহলে 7x প্লাস 3y বর্গ নির্ণয়। বর্গ মানে তাকে তাই দিয়ে গুণ, অর্থাৎ হোল স্কোয়ার। সূত্রটা বলেছিলাম প্রথম পদের হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ। এটা যদি প্রথম পদ আর এটা যদি দ্বিতীয় পদ হয় তাহলে প্রথম পদের হোল স্কোয়ার, তার মানে a স্কোয়ার 7x এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ, তাহলে 2ab, মানে 2। এবার a এখানে হচ্ছে কত? 7x, আর b হচ্ছে 3y প্লাস বি স্কোয়ার, মানে 3y এর হোল স্কোয়ার। এবার 7x মানে 7x কে 7x দিয়ে গুণ, হোল স্কোয়ার যেহেতু, মানে সাথে সাথে গুণ, আর x এ গুণ, সাথে সাথে হয় 49, আর x আর x গুণ করলে x স্কোয়ার। এখানে হচ্ছে এই যে সংখ্যাগুলো আছে, 2 আছে, 7 আছে, 3 আছে, এটা গুণ হবে। তাহলে 7 দুগুণে 14, 14 কে 3 দিয়ে গুণ, 3 14 42, তাহলে 42 xy প্লাস 3y এর হোল স্কোয়ার, মানে 3 কে 3 দিয়ে গুণ 9, আর y স্কোয়ার। সমস্ত অঙ্কগুলো সবকটি অঙ্ক এক রকমের অঙ্ক। তো আমি একেবারে যদি 30-এরটা যাই, 30-এর যে অঙ্কটা আছে সূত্রটা শুধু পাল্টানো আছে, a মাইনাস বি হোল স্কোয়ার আছে ab মাইনাস বিসি। তাহলে ab মাইনাস বিসি বর্গ নির্ণয় মানে হোল স্কোয়ার করবো, ab মাইনাস বিসি। তার প্রথম পদ এখানে ab, আর দ্বিতীয় পদ হচ্ছে বিসি। তাহলে ab এর হোল স্কোয়ার মাইনাস হবে, সূত্রটা এখানে প্লাস থাকলে 2ab টা প্লাস হবে, আর মাঝে মাইনাস থাকলে 2ab টা মাইনাস হবে। তাহলে -2 ইন্টু প্রথম পদ মানে ab, আর দ্বিতীয় পদ মানে বিসি, প্লাস দ্বিতীয় পদের হোল স্কোয়ার, দ্বিতীয় পদ বিসি, তাহলে বিসি হোল স্কোয়ার। ab হোল স্কোয়ার মানে a কে a দিয়ে গুণ, আর b কে b দিয়ে গুণ, তাহলে হলো a স্কোয়ার বি স্কোয়ার। এখানে কি হলো? পাটিগণিতে একটি মাত্র সংখ্যা আছে 2, এখানে a একটা আছে বসলো, b কিন্তু এখানে আছে, এখানে আছে, সেটা বি স্কোয়ার হবে।
আর সি একা সি, তার মানে 2ab স্কয়ার সি প্লাস বি স্কয়ার সি স্কয়ার। এই হলো দুটো সূত্রের অঙ্ক। এখানে অঙ্কগুলো সবকটি অঙ্ক দেখো তোমরা, দেখলে পরিষ্কার সবকটি অঙ্ক একটি অঙ্ক আলাদা নয়, সমস্ত অঙ্কগুলো 3 থেকে 30 পর্যন্ত সব এই দুটো সূত্রের ভিতর থেকেই আসবে। আশা করি এই বর্গ নির্ণয়ের অঙ্কের কোনো অসুবিধা হবে না। তবু আমি আর একটা করে দিচ্ছি, করে দিয়ে আমি সরলে চলে আসবো। আরেকটা হচ্ছে 26-এটাই আসি। 26-এটা কি আছে না 3xyz, মানে 3xyz সূত্র আছে, মাঝে কি প্লাসে আছে 26-এ, অর্থাৎ আমাদের প্রথম অঙ্কটার মতো প্লাস yz হোল স্কয়ার। প্রথম পদ এখানে কত এটা, তাহলে 3xyz হোল স্কয়ার সূত্র প্লাস আছে, মানে প্লাস 2ab, আর 2 ইন্টু এ হচ্ছে 3xyz আর 2 ইন্টু a ইন্টু বি, বি হচ্ছে yz, এগুলো গুণিতক চিহ্ন, প্লাস yz এর হোল স্কয়ার। তাহলে 3 3 গুণ, x x এ গুণ, y y এ গুণ, z z এ গুণ, তাহলে 3 3 9, x x এ গুণ x স্কয়ার, y এ গুণ করলে y স্কয়ার, z z গুণ করলে z স্কয়ার। এখানে আছে 3 আর 2 এর গুণ হবে 6, x একজনই আছে তাহলে বসে গেল, y কিন্তু এখানে একটা আছে, এখানে একটা আছে, এজন্য y এর মাথাতে 2 হবে y স্কয়ার, z ও ঠিক সেইভাবেই z স্কয়ার, আর এখানে হবে y স্কয়ার আর z স্কয়ার। আশা করি আর অঙ্ক আমি এই জায়গায় আসছি না, সবকটি অঙ্ক একই রকম করবে এবং সবকটি পারবে। এরপর 21 থেকে 40, এই 31 থেকে 40, সরি 31 থেকে 40, 31 থেকে 40। আর একবার আমি আরেকটু আলোচনায় আসি। সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আমি এতক্ষণ ধরে কি করছিলাম না, অঙ্কটা এতে ছিল, এতে আছে না। এবার অঙ্কগুলো এই জায়গায় আছে, এই পোরশনে আছে, ব্যাক করে এই পোরশনে আসবে। সূত্র এরকম, কখনো ডান দিকটা দেওয়া থাকে বাঁ দিকে আনতে হয়, কখনো বাঁ দিকটা দেওয়া থাকবে ডান দিকে ব্যাক করে ফিরে আনতে হয়। তা অঙ্কগুলো দেখলেই 31 থেকে 40 পর্যন্ত অঙ্কগুলো দেখলেই দেখতে পাচ্ছ যে আমি যে উত্তর লাইনটা করেছিলাম সেই উত্তর লাইনটা এখানে প্রশ্নের লাইন, অতএব আমাকে আগেকার প্রশ্নের লাইনে উত্তর আসবে। একটা অঙ্ক আলোচনা এলেই ধরতে পেরে যাবে। তা আমি কোন অঙ্কটা আসবো, একটু বড় সড় অঙ্ক আসছে 34-এরটা, ভয় খাওয়ার কিছু না, একই অঙ্ক 34। অঙ্কটা ব্র্যাকেট দিয়েছে x মাইনাস y প্লাস জেড হোল স্কয়ার প্লাস 2 ব্র্যাকেট x মাইনাস y প্লাস জেড ব্র্যাকেট ক্লোজ, আবার ব্র্যাকেট y প্লাস জেড মাইনাস x দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে ওইটাই আবার লিখবে প্লাস দিয়ে y প্লাস জেড মাইনাস এক্স হোল স্কয়ার। আর প্রথম পদের স্কয়ার মাইনাস 2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের স্কয়ার। অর্থাৎ আমরা যেটা উত্তর করছিলাম এবার এটা টেনে তার প্রশ্নটা এটা আমাকে উত্তরে আনতে হবে। এখন এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি প্রথম, যেহেতু তোমরা এই প্রথম সূত্র করছো সেগুলো ধরে নিয়ে করবো। তার মানে কি ব্র্যাকেটের হোল স্কয়ারের ভিতরে যেটা আছে সেইখানটাকে আমি একটা ইংরেজি লেটারে ধরবো, আরেকটা হোল স্কয়ারের ভিতরে যেটা আছে আরেকটা ইংরেজি লেটারের ভিতরে নিয়ে আসবো। তার মানে হোল স্কয়ারের মধ্যে আছে কি এই পদটাকে আমি ইংরেজি একটা লেটার নেবো, ইংরেজি লেটারটা এই তিনটে ইংরেজি লেটার ছাড়া একটা ইংরেজি লেটার নেবো। তার মানে x মাইনাস ওয়াই প্লাস জেড, এটাকে আমি এ ধরলাম।
আর ঠিক সেইভাবে ও পাশে যে হোল স্কোয়ারটা আছে তার মানে কি আছে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, এটাকে আমি বি ধরলাম। এটাকে যদি আমি ধরলে কি হবে, এটা এখানে মানটা এবার বসাবো। বসালে কি হবে, প্রথমে কি আসছে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তাহলে কি হলো এ প্লাস বি হোল স্কোয়ার। কারণ এটা হচ্ছে যখন এটাতে আনছিলাম, এবার এটাতে দিয়েছি তাহলে এটাতে নিয়ে এলাম। এরপরে কি আছে, এ আর বি তো নেই, আছে তো এইগুলো, মানটা বসাবো। তার মানে কি এ ও বি এর মান বসিয়ে পাই, মানে যখনই বসাবো তখন কি হবে, দেখো কি হচ্ছে, এর জায়গায় আমি এটা বসাবো। তার মানে কি হচ্ছে, ব্র্যাকেটটা এই ব্র্যাকেটটা কেটে দিলাম, দেওয়ার পর এর জায়গায় এটা, তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, তারপরে কি আছে প্লাস বি, বি মানে এইটা, মানে এখানে সাইনগুলোর কোনো পরিবর্তন হবে না যেহেতু প্লাসে আছে। তার মানে কি হবে প্লাসে ওয়াই প্লাসে জেড আর মাইনাসে এক্স দিয়ে হোল স্কোয়ার হলো। এবার ঘটনাটা কি হলো না, এখানে কিছু কেটে যাচ্ছে, দেখে কাটছে, কেটে দেবো। এক্স এখানে কি আছে, তার বাঁদিকে কিছু নেই মানে প্লাস, আর এক্স এইদিকে বাঁদিকে আছে পরিষ্কার মাইনাস, তাহলে এটা কেটে গেল। ঠিক সেইভাবে ওয়াইটাও দেখো, প্রথমে মাইনাস আছে, এর বাঁদিকে প্লাস আছে, কেটে গেল। তাহলে কে পড়ে রইল, জেড দুখানা পড়ে রইল, জেড দুখানা পড়ে রইল মানে 2z। এবার একটু কথা বলি যে 2 এবং জেড বীজগণিত এই দুটো প্রায় কাছাকাছি, সেই জন্য অনেক সময় এটা কেটে দেওয়া হয়। এই কেটে দিয়ে জেডটাকে মানে এই 2 এর মতো করে লিখে এটা কেটে দিচ্ছি, কেটে দিলে এটা জেড প্রকাশ করে। তাহলে এটা হোল স্কোয়ার হলো, 2 2 গুণ 4 আর জেড স্কোয়ার। সমস্ত অঙ্কগুলো এখানে যে কটা অঙ্ক আছে 31 থেকে সবগুলো ওই রকম, কখনো সূত্রটা প্লাসে আছে, কখনো সূত্রটা মাইনাসে আছে। এটা প্লাস সূত্র হলো, একটা মাইনাস সূত্র দেখাচ্ছি। মাইনাস সূত্রে একটা অঙ্ক নিই, সবই প্লাস দেখতে পাচ্ছি, এই একটা পেয়েছি মাইনাস। আচ্ছা 32-এ মাইনাস পেয়েছি, 32 তাই করাচ্ছি, মাইনাসে দিয়েছি, একই অঙ্ক শুধু মাইনাস। কি আছে 7x প্লাস 5y, 7x প্লাস 5y হোল স্কোয়ার। তারপর আছে মাইনাস দিয়ে 2, এই 2 এ 2টা 7x প্লাস 5y, ব্র্যাকেট দিয়ে 7x প্লাস 5y, ব্র্যাকেটটা ক্লোজ। এবার আমার সূত্র যে b সেটা এখানে কি দিয়েছে, 7x মাইনাস 5y দিয়েছে, তাহলে 7x মাইনাস 5y, তারপরে আছে নিশ্চয়ই এটা এখানে প্লাস 7x মাইনাস 5y হোল স্কোয়ার। এখানেও সেই একই রকম, এটাকে ধরে নেবো কিছু আর এটাকে ধরে নেবো কিছু। তাহলে এখানে x আর y আছে, তাহলে a b ধরবো। তাহলে কি ধরবো, ধরি 7x প্লাস 5y সমান a আর 7x মাইনাস 5y সমান b। ধরলে কি রাশিটা আসছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার আসছে, তার মানে a মাইনাস b হোল স্কোয়ার আসছে, একই জিনিস। এবার মান বসাবো, a ও b এর বসিয়ে পাই, এর জায়গায় 7x প্লাস 5y, তাহলে 7x প্লাস 5y আর 7x মাইনাস 5y একটা কাটবে, কাটবে না মনে হচ্ছে, মানে সাইনটা চেঞ্জ হবে। তাহলে 7x প্লাস 5y, এরপর মাইনাসে b, এটা খুব ইম্পর্টেন্ট। আগেরটাতে কিন্তু এই যেমন সাইন ছিল সেরকম বসে দিয়েছিলাম প্লাস বলে, এবার এটা মাইনাস আছে, সেই জন্য এখানে সাইনগুলো পাল্টে বসবে। পাল্টে বসবে মানে 7x এ এই যে সাইনটা কিছু নেই মানে প্লাস ছিল, কিন্তু পাল্টে এটা মাইনাস হবে আর এই মাইনাসটা প্লাস হবে। তাহলে মাইনাস 7x আর ওটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে 5y,
মানে 7x-টা অ্যাকচুয়ালি কেটে যাবে প্লাস মাইনাসে, এই যে কেটে গেল, আগে যেমন কারণ কেটে গেল। আর 5y 5y কত হবে 10y দিয়ে হোল স্কয়ার হলো। এবার 10 গুণ 100 আর y স্কয়ার। নিশ্চয়ই বোঝা গেছে এই ধরনের যে অঙ্কগুলো আছে, হ্যাঁ একই রকমের অঙ্ক। এরপরে আমি যেটা দিয়েছি 41 থেকে 47 নয় একদম 50 পর্যন্ত আছে, 41 থেকে একদম 50 পর্যন্ত লেখা আছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মানে নয়। পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মানে নয়, মানে ওই আগে যে এইমাত্র যে অঙ্কটা করলাম তাতেই ওটা দেওয়া আছে, মানে একই অঙ্ক, শুধুমাত্র ওই ইংরেজি লেটার যেগুলো ওই যে একটা এ বি যা ধরছি এক্স ওয়াই যা ধরছি ওরা একটা মান দিচ্ছে, ওই মানটাকে ওখানে বসিয়ে দিয়ে একটা উত্তর চলে আসবে, একটা পূর্ণ সংখ্যার উত্তর সোজাসুজি চলে আসবে, আর কিছু নয়। একই অঙ্ক, আগের যে অঙ্কটা করলাম সেটাই, তার সঙ্গে আর একটু এক লাইন বাড়বে, তাহলেই হয়ে যাবে। একটা অঙ্কতে আশা করি সব কটা বোঝা যাবে। 41 থেকে 50, তা আমি প্রথম 46-এর অঙ্কটায় আসছি। 46 অঙ্কটার উপরের লাইনটা দেখো, লেখা আছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো। 46 আছে 81x স্কয়ার, 81x স্কয়ার। তারপর আছে প্লাস 18xy, প্লাস 18xy। তারপর আছে প্লাস y স্কয়ার। তারপরে দেখো ওখানে মান দেওয়া আছে, x এর মান এত, y এর মান এত দেওয়া আছে। তা প্রথম আমি যেমন করেছিলাম, কি করেছিলাম আমরা, করেছিলাম a স্কয়ার প্লাস 2b তে কি করেছিলাম না হোল স্কয়ার করেছিলাম। a স্কয়ারটাকে এটা স্কয়ার, এটাকে হোল স্কয়ারে আনতে হবে, তার মানে হচ্ছে 9x এর হোল স্কয়ার। আর এটাকে কি হোল স্কয়ার হবে না y এর হোল স্কয়ার, মাঝে 2 ইনটু প্রথম পদ ইনটু দ্বিতীয় পদ, তাহলে প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা, অর্থাৎ 2 ইনটু a ইনটু b, তাহলে 2 ইনটু প্রথম পদ মানে 9x আর দ্বিতীয় পদ y। এবার গুণটা করো, গুণটা করলে এর পথে চলে আসবে, তারপর 9 দুগুণ 18 xy চলে এলো। তাহলে আমরা কি লিখতে পারি, প্রথম পদ 2ab sin, দ্বিতীয় পদ হোল স্কয়ার। তাহলে প্রথম পদ হচ্ছে 9x, 2ab sin এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন প্লাসে আছে, আর দ্বিতীয় পদ হচ্ছে y তার হোল স্কয়ার। এইবার ওই ক্ষেত্রে দেখতে হবে না x এবং y এর মানটা দিচ্ছে, সেই মানটা এখানে বসবে। x এর মানটা আমরা পরিষ্কার লিখে দিয়েছি 1, আর y এর মানটা দিয়েছে -7। তাহলে x এর মানটা 1, তাহলে x সমান হচ্ছে 1 আর y সমান হচ্ছে -7। তাহলে x এর মান 1, তাহলে কি হচ্ছে 9 আর x কি চিহ্ন আছে, গুণ চিহ্ন আছে, গায়ে থেকে যাওয়া মানে গুণ চিহ্ন, তাহলে 9 এর সঙ্গে 1 গুণ হবে। আমি বসাচ্ছি 9 গুণিতক 1, এটা কিন্তু গুণিতক চিহ্ন বারবার, 0.9, এটা বীজগণিত, এটা 0.9 প্লাস সাইনটা এখানে প্লাস আছে কিন্তু y এর সাইন মাইনাস আছে, সেই জন্য প্লাস মাইনাসে কিন্তু মাইনাস হবে এবং y এর মান বসবে, y এর মান হচ্ছে 7। মানে সূত্রটা প্লাসে কিন্তু ঘুরে গিয়ে মাইনাসে এলো, এ হোল স্কয়ার। 9 এর সঙ্গে 1 গুণ করলে 9 হয়, -7 হোল স্কয়ার। আর 9 থেকে 7 চলে গেলে 2 হোল স্কয়ার সমান হচ্ছে 4। মানে আগের অঙ্কটা করছিলাম কোথায় না এখানে ছেড়ে দিচ্ছিলাম। 41 থেকে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কার মতো, 31 থেকে 40 এর অঙ্কের মতো। 31 থেকে 40 এর অঙ্কগুলো এখানে ছেড়ে দেওয়া হচ্ছিল, আর 41 এর অঙ্কগুলো হচ্ছে কি এই মান দুটো থাকবে দেওয়া, সেই মান দুটো ওখানে বসে একটা পাটিগণিত উত্তর চলে আসবে। অর্থাৎ যারা 31 থেকে 40 অঙ্ক পরিষ্কার হয়ে গেছে তাদের কাছে পরের দাগের অঙ্কগুলো কিন্তু একবার দেখলেই সব কটা পারবে। এরপর এই ধরনের অঙ্ক আমি একেবারে 50-এরটায় আসছি। 50-এরটা কি আছে, 25 পি স্কয়ার, 25 পি স্কয়ার। তারপর মাঝের যে 2ab সেটা হচ্ছে 90 পি কিউ, প্লাসে দিয়েছে, তাহলে প্লাসে 90 পি কিউ প্লাস 81 কিউ স্কয়ার, 81 কিউ স্কয়ার।
আগের মতোই করছি, 5 পি হোল স্কোয়ার প্লাস, আগে এটা ভাঙবো আমি, তাহলে 9 কিউ হোল স্কোয়ার, 9 9 81 হয়, আর কিউ এ কিউ স্কোয়ার হয়। তারপরে হচ্ছে 2 ইন্টু 5p ইন্টু 9 কিউ, তাহলে 5 দুগুণে 10, 9 10 90, পি কিউ মিলল। তার মানে 5p প্লাস 9 কিউ হোল স্কোয়ার। এবার পি আর কিউ এর মান দিচ্ছে, সেই পি আর কিউ এর মানটা বসবে, বসে উত্তর চলে আসবে আগের মতো। এখানে পি এর মানটা কি দিয়েছে, -2, কিউ এর মানটা 1, তাহলে কত হচ্ছে, পি এর মানটা -2, তাহলে কি হবে 5 গুণিতক -2 প্লাস 9 গুণিতক কিউ এর মান কত দিয়েছে 1 দিয়ে হোল স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 5 দুগুণে 10, তাহলে -10 আসছে, আর এখানে 9 1 কে 9 প্লাস 9 আসছে দিয়ে হোল স্কোয়ার। এবার কত হবে, 10 আর 9 বিয়োগ, অপোজিট সাইড বিয়োগ করে জবরতার চিহ্ন, তাহলে -1 হোল স্কোয়ার সমান হচ্ছে +1। কি করে +1, না মাইনাস আছে প্লাস হয়, +1। এরপরে একেবারে শেষ যে দাগটা আছে সেই অঙ্কগুলো সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়, এটা করলেই আজকের ক্লাসের অঙ্ক, গোটা প্রশ্নমালার অঙ্কগুলো হয়ে গেল। বাকি কিন্তু কম করে সবকটি অঙ্ক ধরে ধরে তোমরা করতে হবে, তবে পরিষ্কার হবে। আর এই ক্লাসটা দেখে তোমরা নিজেরাই বাকি সমস্ত অঙ্কগুলো করতে পারবে, অসুবিধা হওয়ার কোনো কারণ নাই। সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়, 51 থেকে 60 পর্যন্ত অঙ্ক আছে। তা প্রথম 51টা কি আছে, 99 গুণিতক 99। সূত্রের সাহায্যে গুণফল মানে ঘটনাটা হচ্ছে কি, 99 কে 99 দিয়ে গুণ করতে বলছে। 99 কে 99 দিয়ে গুণ করলে উত্তরে যে এখানে যে উত্তরমালা আছে তার সঙ্গে মিলে যাবে, কিন্তু হবে না, কারণ সূত্র তো না, ওটা প্লেন গুণ হচ্ছে। এবার সূত্র দিয়ে গুণ মানে সূত্রের সাহায্যে গুণটা তোমাদের করতে হবে। সূত্রের সাহায্যে তোমাদের গুণটা করতে হবে। সূত্রটা একটু আগেই বলে দিলাম, a + b হোল স্কয়ার আর a - b হোল স্কয়ার, এই তো দুটো সূত্র আছে, এই দুটো সূত্রের সাহায্যেই একটা সূত্র লাগবে। তা প্রথম 99 গুণিতক 99 মানে কি, একটা একই পদের সঙ্গে গুণ করলে বর্গ হয়, তাহলে সেই অনুযায়ী 99 স্কয়ার লিখতে পারি। এবার 99 স্কয়ার, আমরা যে সূত্রটা আছে, সূত্রটা কিন্তু এখানে দুটো পদ, কখনো প্লাস চিহ্ন বা কখনো মাইনাস চিহ্নে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিয়ে করা হয়। তো এখানে তো একটা পদ আছে শুধু 99, তাহলে এটাকে দুটো পদে আনতে হবে। এবার দুটো পদের ক্ষেত্রে এখানে সুযোগটা কি দিয়েছে, সুবিধাটা দিয়েছে, প্লাস দিয়েও তুমি দুটো পদকে দিয়ে হোল স্কয়ার করতে পারো, কিংবা মাইনাস দিয়েও দুটো পদকে হোল স্কয়ার করতে পারো, যেটা তোমার সুবিধা হবে সেটা। প্লাস দেওয়ার থেকে আমার তো মনে হয় এটা মাইনাস দিয়ে করলে হবে, কারণ সব সময় নিয়ম হচ্ছে যে দুটো সংখ্যা নেবো সেই দুটো মিনিমাম একটা সংখ্যা যদি 0-র উপর দিয়ে আসে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি অঙ্কগুলোর ক্যালকুলেশনগুলো বার করা যায়। তার মানে 100 থেকে আমি 1 বিয়োগ করলাম, তাহলে এই যে 0 এলো। কেন না, এখানে যে সূত্রটা আছে তাহলে যে প্রথম পদের হোল স্কয়ার, তার মানে 100 স্কয়ার। এই 100 স্কয়ার, এই যে স্কয়ারটা, এই স্কয়ারটা মুখে মুখে বার করা যাবে। তুমি যে বলবে যে 100 স্কয়ার, তো গুণ করতে হচ্ছে, তার সঙ্গে 99 সঙ্গে 99 গুণ করে দিলে অঙ্কটা হয়ে যাবে, তো আমার এটা সুবিধা হবে, আমি সূত্রটা নিয়ে যাবো। কেন, তো ঘটনা হচ্ছে এখানে তো অ্যাকচুয়ালি কোনো গুণ করতে হবে না, এমন ভাবে দুটো সংখ্যা আসবে সেগুলো মুখে মুখে গুণ করা যায়। আমি দেখাচ্ছি কিভাবে মুখে মুখে গুণ করা যায়। -2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ, প্রথম পদ হচ্ছে 100, দ্বিতীয় পদ হচ্ছে 1, আর প্লাস দ্বিতীয় পদের হোল স্কয়ার। তাহলে এখানে গুণটা কেমন হচ্ছে, 100 কে 100 দিয়ে গুণ, একে একে গুণ, আর হবে কি না, 0টা ডবল হয়ে যাবে। তাহলে একে একে গুণ মানে 100, আর 0টা ডবল মানে 1টা 2টো 3টে 4টে, আর এটা কত হচ্ছে 200 হচ্ছে, আর এটা কত হচ্ছে, একে একে গুণ করলে 100। তাহলে এই ক্যালকুলেশনে হয়ে যাবে। এটার সঙ্গে 200 মাইনাস হবে, মাইনাস হয়ে 1 যোগ করে দিলে উত্তর চলে আসবে। তাহলে এটা যদি আমি মাইনাস করি, তাহলে এখানে করছি, ধরে ধরেই করছি, 10 কটা 3টে শূন্য,
তারপরে 200 আবার এখানে যোগও করতে পারো। যোগ করলে কি হবে, যোগ করলে আরো সুবিধা হয়, কারণ যোগ করলে কি হয় না, এই শূন্যটা তখন কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। হ্যাঁ, তারপর 200 বিয়োগ করে দিলে তাহলে 1 হলো 0, তারপর হলো 8 আর 9, তারপর হচ্ছে 9801। তাহলে আবার বলি অঙ্কটা, একই দুটো পদে গুণফল আছে, সঙ্গে সঙ্গে হোল স্কয়ার করলাম, হোল স্কয়ার করার পর প্লাস দিয়েও দুটো পদে ভাঙা যায়, মাইনাস দিয়েও ভাঙা যায়, কিন্তু দেখতে হবে কোনটা সুবিধে। সুবিধে মানে কি, কোনটা পাশে গুণ না করে করতে পারা যায় সেটাই সুবিধে। তা এইখানে আমরা কি করতাম, যদি আমরা এখানে যোগ করতে যেতাম তাহলে 90, ঘটনা খুব একটা বেশি গন্ডগোল হবে না, কারণ 90 এর সঙ্গে যদি আমি 9 যোগে রাখি তাহলে এখানে 90 এর যে স্কয়ারটা আসবে, 90 এর স্কয়ারটাও কিন্তু করা যায়, কারণ 9 9 গুণ 0 অসুবিধা কিছু নেই, অসুবিধার কিছুই নাই, এভাবেও করা যায়। যেটা যে সূত্রটা সুবিধা হবে সেই সূত্র দিয়েই বার করা যাবে। সাধারণভাবে নাম্বার অফ 9 থাকলে আমরা বিয়োগের উপর দিই, ওটা করলে সুবিধা হয়, কারণ এখানে 99 আছে, তোমাদের কাছেই দেখতে পাচ্ছ অঙ্ক আছে 3টে 9 দিয়েও আছে, তোমাদের বইয়ে 3টে 9 দিয়েছে, কারো বই 5টা 9 থাকতে পারে, এই জন্য মাইনাসের উপর করলেই সুবিধা। এবারে আমি 105 অর্থাৎ কোনটা আছে 105 একটা অঙ্ক আছে 58 অঙ্কটা, 58 অঙ্কটা করাচ্ছি। 58 কি আছে না 105, 105 এটা দেখে বোঝা যাচ্ছে কিরকম, দেখো 105 গুণিতক 105 দেখে কি বুঝতে পারছো যে এটা মাইনাসের থেকে প্লাস ধরে করা সুবিধে, কারণ 100 এর সঙ্গে যোগ 5, হ্যাঁ সেকেন্ড লাইনটা কি হবে 105 এর হোল স্কয়ার, 105 এর হোল স্কয়ার করি, তাহলে থার্ড লাইনটা আসবে কি 100 যুক্ত 5 হোল স্কয়ার, এরপর আগের মতোই এই মতো করলাম 100 স্কয়ার, এখানেও তাই করবো 100 স্কয়ার, তাহলে 100 স্কয়ার প্লাস, এবার প্লাস আসবে কারণ এখানে প্লাস দিয়েছি 2 ইন্টু 100 ইন্টু বি, বি এখানে 5 প্লাস 5 স্কয়ার, 5 স্কয়ার কি 5, একজন থাকলে স্কয়ার আর হোল স্কয়ার একই জিনিস, আর যখন অনেকজন থাকে বিশেষ করে বীজগণিতে এই হোল স্কয়ার এবং স্কয়ার এর তফাৎটা, যখন 5 এটা হচ্ছে স্কয়ার, আবার যদি এটা 5a তখন স্কয়ার, এটা যদি স্কয়ার করতে যাই তাহলে কিন্তু এখানে স্কয়ার হয়, এই স্কয়ার করলে কিন্তু 5টা গুণ হয় না, সেই জন্যই এখানে এটাকে হোল স্কয়ার দিয়ে দেখাতে হয়। সেটা কিছু কিছু অঙ্কতে আমি হোল স্কয়ার এনেছি, আবার কিছু এই যে অঙ্কটাতে আমি হোল স্কয়ার করিনি, এমনি প্লেন করে দিয়েছি, এটা হোল স্কয়ার না করলেও কিন্তু 25 হয়, হোল স্কয়ার করলেও 25 হয়। এইখানে ঘটনাটা কি হচ্ছে, এটা তো কোনো ইংরেজি লেটারের সঙ্গে লাগানো নয়, এটা সুবিধা, এখানে স্কয়ার করে দিলেও অসুবিধা ছিল না, ব্র্যাকেটের কোনো প্রয়োজনীয়তা ছিল না, কিন্তু যদি ওই যে দেখালাম যে 5a যদি থাকে, এই 5a এই জিনিসটা যদি আমি লিখি 5a হোল স্কয়ার বলবো না, 5 এর স্কয়ার মানবো, তাহলে কিন্তু এটা কিন্তু 5 পরবর্তী লাইনে কিন্তু এটাই এটার এন্ড, মানে এটা যাবে না, কিন্তু এইটার আরেকটা লাইন যাবে, তার মানে 25, এইটাই জন্য কখনো কখনো হোল স্কয়ার কথা বলা হচ্ছে, কখনো কখনো স্কয়ার কথা বলা হচ্ছে, এগুলো খেয়াল রাখতে হবে, আর যত সময় যাবে আস্তে আস্তে এগুলো বুঝতে পেরে যাবে। এরপরে কি হলো, তাহলে আগের মতো আমি করবো, তাহলে 1 লিখে 4টে শূন্য, এখানে কি হয়ে যাচ্ছে ভালো করে দেখো, কি হয়ে যাচ্ছে 5 দুগুণে 10, এই দুটো গুণ করলে 5 দুগুণে 10, তাহলে 10 এর সঙ্গে কাকে গুণ করব 100 গুণ করব, তাহলে 10 এর সঙ্গে যদি 100 গুণ করি সেখানে কত হচ্ছে, 1 লিখে কখানা শূন্য দেবো, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে আর 25, 5 5 25, এরপর এই তিনটে সংখ্যা সরাসরি যোগ হয়ে যাচ্ছে, তুমি তলায় ফেলে যোগও করতে পারো, আবার যারা পারবে মুখে মুখে যোগ করে দেবে, আমি তলায় ফেলে যোগই দেখাচ্ছি। কত আছে, প্রথম লেখা আছে 1 লিখে 4টে শূন্য, প্রথমে আছে 1 লিখে 4টে শূন্য, তাহলে 1 লিখে 4টে শূন্য দিলাম, 1 1 2 3 4, তারপরে আছে 3টে শূন্য, এখানে 3টে শূন্য ব্লক, এটা সবাই জানে, তো আমি দেখাচ্ছি, আর একটা হচ্ছে 25, তাহলে এটা যোগ করলে কত হয়, 5 নামলো, 2 নামলো, 0 নামলো, 1 নামলো, 1 নামলো, তাহলে উত্তর হলো 11025। এবার লক্ষ্য করে দেখো সমস্ত অঙ্কগুলো 51 থেকে 60 পর্যন্ত, ওই যে 220, যদি 60 এর অঙ্ক করা যায় 220, 220 200 প্লাস 20, তাহলে তো চলে আসবে, কারণ 2 এ 2 এ 4 হবে, দিয়ে এবার ওখানে 200 মানে দুটো শূন্য, তার মানে ওটা যখন হোল স্কয়ারটা ভাঙবে বা স্কয়ারটা করবে তখনই 4টে শূন্য হবে, একই অঙ্ক, সব কটা 95,
95, 100 থেকে 5 বিয়োগ করেও জানতে পারো, আবার বলো যদি 90 এর সঙ্গে 5 যোগ করবো সেখান থেকেও হবে। একই রকম সবকটা অঙ্ক, আশা করি আমার তো মনে হয় না কোনো অঙ্ক অসুবিধা হলো। তাহলে আজকে আমি কি করালাম, আমি 12 বি এর অংশটা, 12 থেকে 12 অনুর বি যেগুলো আছে বিষয়ভিত্তিক প্রশ্ন, এই অঙ্কগুলোকে করালাম। প্রথমে ছিল বর্গ নির্ণয়। বর্গ নির্ণয় আছে 3 থেকে 30 পর্যন্ত অঙ্ক, সেগুলোকে আলোচনা করলাম। তারপর 31 থেকে 40 পর্যন্ত সরল করা, তারপরে পূর্ণবর্গের প্রকাশ করে মান নির্ণয় 41 থেকে 50 পর্যন্ত, আর তারপরে করলাম তোমাদের 51 থেকে 60 পর্যন্ত অঙ্ক। আশা করি আজকের ক্লাস তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো, কিন্তু একটাই কথা, কোনো অঙ্ক বাদ দেবে না, সবকটি অঙ্ক ধরে ধরে করবে। আমাদের যখন ক্লাস হবে তখন আমাকে দেখিয়ে নিতে পারো, অসুবিধার কিছু নাই। আমাদের স্যারের ক্লাসটা ভালো লাগলে সবাই লাইক করবে এবং শেয়ার করবে। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে সেটা কমেন্ট সেকশনে জানাবে, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমাদের পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আপলোড করব। পরবর্তী ভিডিওগুলোকে পাওয়ার জন্য বেল আইকন প্রেস করুন। লকডাউন চলছে, ঘরে থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।